কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল বাংলা জেনারেল এবং অনার্স পরীক্ষার্থী বন্ধু উভয়ের জন্য তোমাদের আজকে বাংলা একদম লাস্ট মিনিট এটি ফাইনাল সাজেশন তুলে হচ্ছি। তো এখানে প্রশ্নগুলো যেগুলো রাখা হয়েছে সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো করলে তোমরা একদম চোখ বুজিয়ে কমন পেয়ে যাবে। তো সেই জন্য সবাইকে বলবো তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও, নোট ডাউন করে নাও, এবং এই প্রশ্নগুলোকে কেউ বাদ দেবে না। প্রথম বছরের পরীক্ষা এবং খুব চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো তোমাদের জন্য দেয়া হলো। তাই যে কটা প্রশ্ন দিয়েছি সবাই চেষ্টা করবে খুব ভালো হোক, মানে খুব ভালোভাবে না হোক, মোটামুটি ভাবে হলেও কনসেপ্টটা নিয়ে তোমরা ভালো করে পড়ে যাও এবং লিখতে পারবে এরকম ভাবে নিজেদেরকে তৈরি করো। তাহলে চোখ বুঝিয়ে কিন্তু তোমরা কমন পাবে, আর প্রশ্নগুলো শিওর তোমরা কিন্তু কমন পাবে। তো চলো আমরা দেখে নিই কি কি প্রশ্ন এখানে আছে। আর অন্যান্য পেপারে সাজেশন তোমাদের দেওয়া হয়ে গেছে, একটি ডেসক্রিপশন বক্সের দিকে খেয়াল করো, পরিবেশ বিদ্যা থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে, তোমরা কিন্তু এই ডেসক্রিপশন বক্সের মধ্যে খেয়াল করলে পেয়ে যাবে। প্রথম দেখো একের দাগে মডিউল 1 থেকে এখানে পরপর আমরা তিনটে মডিউলে ভাগ আছে, তিনটে মডিউল থেকে পরপর একসঙ্গে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কি কি প্রশ্ন। প্রথম বড় প্রশ্নগুলো মডিউল 1 থেকে কি কি করতে হবে। একের দাগে প্রশ্ন দেখো, চর্যাকৃতি পদে আবিষ্কার ঐতিহাসিক গুরুত্ব লেখো, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবে। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলার সমাজ জীবনে পরিচয় নিজের ভাষায় লেখো। তারপর এটি দেখবে। তিনের দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ ও ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করো। তারপর এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো চার দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বা ঐতিহাসিক গুরুত্ব লেখো। পাঁচের দাগে প্রশ্ন আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনী সংক্ষেপে লেখো। তারপরে এটি দেখবে। ছয়ের দাগে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব ও কীর্ত আলোচনা করো। বরু চণ্ডীদাসের উপর থেকে এটা করতে হবে। তো এখানে এই হচ্ছে তোমাদের 6টি প্রশ্ন মডিউল 1 থেকে বড় প্রশ্ন, এই 6টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে, এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দুটি এক্সট্রা দেয়া আছে, করা হয়ে গেলে দুটো দেখে রেখো, সাপোর্টিং কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তি সহ আলোচনা করো। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশীখণ্ডের নাটকীয়তা আলোচনা করো। তো এই হচ্ছে এটা, তোমরা সাইড দুটো প্রশ্ন দেখে রেখো। এইবার দেখো তোমাদের 5-এর জন্য কি কি প্রশ্ন এখান থেকে করতে হচ্ছে। 5 নম্বরের জন্য প্রথম একের দাগে চর্যাপদের সান্ধ্য ভাষা সম্পর্কে লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। দ্বিতীয়, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমার অভিমত লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই দেখবে। 3-এর দাগে বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। আর এই সময়কে বন্ধ্যা যুগ বলা কি যুক্তিসঙ্গত। 4-এর দাগে শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্যগীতি বলা হয় কেন। তারপর এটি দেখবে। 5-এর দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো। তারপর এটি দেখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। এবার দেখো মডিউল 2 থেকে বড় প্রশ্ন কি কি করতে হবে। এখান থেকে এখানে প্রথম প্রশ্ন আছে, বাংলা ভাষায় মহাভারতে শ্রেষ্ঠ অনুবাদক কে, তার শ্রেষ্ঠত্ব কোথায় বা কৃতিত্ব আলোচনা করো, এইভাবে দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের রচয়িতা আবির্ভাবকাল ও সম্পূর্ণ পরিচয় দাও। এই সাহিত্যিক মূল্য এবং বাঙালির জীবনের গুরুত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই দেখবে। তারপরে 3-এর দাগে প্রশ্ন দেখো, মালাধর বসুর জন্ম পরিচয় ও তার কবি কৃতিত্ব বর্ণনা করো, এটা দেখবে। 4-এর দাগে পূর্বরাগ পর্যায়ে বিদ্যাপতি কবিত্ব প্রকাশ করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 5-এর দাগে কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 6-এর দাগে প্রশ্ন তোমাদের আছে যে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগের সংজ্ঞা নির্দেশ করে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাসের কৃতিত্ব দেখাও। তারপর 7-এর দাগে চৈতন্য জীবনী কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে 8, বাংলা সাহিত্যে গোবিন্দ দাসের অবদান লেখো। তারপর 9 আছে তোমাদের বৈষ্ণব পদ সাহিত্য জ্ঞান দাসের অবদান লেখো। তো এই 9টি প্রশ্ন তোমাদের মডিউল 2 থেকে খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, অবশ্যই করে তোমরা করার চেষ্টা করবে, যেহেতু প্রথম বছরে করলে এখান থেকে চোখ বুঝিয়ে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার 5-এর জন্য দেখো কি কি তোমাদেরকে করতে হচ্ছে। তো 5 নম্বরের জন্য তোমরা এখান থেকে রামায়ণে অনুবাদক কৃত্তিবাস ওঝার আত্মপরিচয় সম্বন্ধে যা জানো লেখো, প্রথমে এটি করবে। দ্বিতীয় প্রশ্ন, বাল্মীকি রামায়ণের
অনুবাদ রচনায় কৃত্তিবাসে কৃতিত্ব আলোচনা করো, এটা করবে। 3-এর দাগে আছে মালাধর বসুর ভাগবতে অনুবাদ গ্রন্থটির নাম কি এবং উক্ত গ্রন্থ রচনা তার কবি কৃতিত্ব আলোচনা করো। 4 দাগে চন্দ্রাবতী রামায়ণ সম্বন্ধে যা জানো লেখো। তারপরে 5-এর দাগে দেখো বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান লেখো, এটি দেখবে। 6 দাগে টিকা আছে, কিছু টিকা দেয় তোমাদেরকে, চণ্ডীদাস, জ্ঞানদাস আর গোবিন্দ দাস, 3টে টিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে, ভালো করে তোমরা একটু দেখে রাখবে। 7 দাগে প্রশ্ন, গোবিন্দ দাস কবিরাজ কোন সময়ের কবি, তা কবি কর্মের সবিশেষ পরিচয় দাও, তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলার যুক্তি কোথায় তা আলোচনা করো। তারপর 8 দাগে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত সম্পর্কে আলোচনা করো। আর 9 দাগে বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরে মডেল 2 থেকে এই 9টি প্রশ্ন খুব গুরুত্ব দাবি রাখছে, যেহেতু প্রথম বছরের পরীক্ষা, তাই তোমাদের একটু এর মনে হলো, কিন্তু অবশ্যই তোমাদের এইগুলো করা দরকার। তো এইবারে আমরা চলে যাই মডেল 3 থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে সেগুলো একবার দেখে নিই। মডেল 3 থেকে দেখো প্রথম বড় প্রশ্ন 1-এর দাগে অন্নদামঙ্গল কাব্যে যুগগত প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, অথবা এটা ঘুরিয়ে দিতে পারে, অন্নদামঙ্গলকে নূতন মঙ্গল বলা হয় কেন, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে শাক্তপদে কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতার সংক্ষেপে বিচার করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে তোমাদেরকে দেখতে হবে। 3-এর দাগে প্রশ্ন আছে মঙ্গল কাব্য উদ্ভবের কারণগুলি লেখো, খুব ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ কিন্তু সবগুলো। 4 দাগে প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যে স্বাতন্ত্র্য সম্বন্ধে আলোচনা করে এই কাব্যে যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। তারপরে 5-এর দাগে প্রশ্ন দেখো কবি দৌলত কাজীর সাহিত্যকৃতি পরিচয় দাও। 6 দাগে প্রশ্ন আছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসাবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো। 7 দাগে প্রশ্ন আরাকান রাজসভায় কবি সৈয়দ আলাওলের কাব্যকৃতি মূল্যায়ন করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো 8-এর দাগে ভারতচন্দ্রের আবির্ভাবকালে পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। 9 দাগে প্রশ্ন আছে শাক্ত সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। 10-এর দাগে প্রশ্ন দেখো মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য ও উদ্ভবের কারণ মানে লেখো। 11 দাগে প্রশ্ন বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারায় মনসা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করে এ ধারায় নারায়ণ দেবের কৃতিত্ব বিচার করো। 12 দাগে প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, যুক্তি দিয়ে আলোচনা করো। তো এখান থেকে পাঠ্যের মধ্যে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু সংখ্যায় বেশি, কিন্তু করতে তোমাদের অবশ্যই হবে প্রথম বছর বলে। 5 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে মডেল 3 থেকে, এবার খেয়াল করো। টিকা বলে এখানে দেয় কিছু, সেখান থেকে তোমাদের চণ্ডীমঙ্গল ইউসুফ মানে জো লেখা ভালো করে দেখবে। তো ইউসুফ জো লেখাটা খুব গুরুত্বপূর্ণ, দুটো করলে এখান থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা টিকা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন আছে মঙ্গল কাব্যে উদ্ভবের কারণ লেখো, তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। 3-এর দাগে প্রশ্ন সাধক কবি কমলাকান্তে কাব্যকৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। অন্নদামঙ্গল কাব্যের যুগগত প্রতিফলন বিষয় সংক্ষেপে আলোচনা করো, তারপরে এটি দেখবে। 5-এর দাগে প্রশ্ন শাহ মোহাম্মদ স্বগিরে কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগে প্রশ্ন মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও। তো এই 6টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। 6টি প্রশ্ন তোমরা এখান থেকে করলে কিন্তু তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। আর যেগুলো বলার বিষয় অন্যান্য পেপারের সাজেশন গুলো কিন্তু তোমাদের ইতিমধ্যে কিন্তু দেয়া হয়ে গেছে, যারা দেখোনি একটু ডেসক্রিপশনে দিয়ে খেয়াল করো, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।